করছি আইসিটি নাটোর আইসিটি ব্যাচ 9 না, ঠিক আছে। তোমাদের নামে একটা ফোল্ডার তৈরি করছি। নাটোর ব্যাচ 3, ওকে। ইয়ার একটু সাবধানে ভাই ভিতরে ঢুকে যাও, তারটাকে উপরে সাবধানে। ভাইয়া কি করলাম, আমি ফোল্ডার তৈরি করলাম। সামনের ক্লাসে তোমরা কম্পিউটারে বসবা, এই জন্য ভালো করে খেয়াল করে রাখো। ফোল্ডার তৈরি করার নিয়ম হলো মাউসে রাইট ক্লিক করবা, নিউয়ে যাবা। মানে তুমি নতুন কিছু তৈরি করতে হলে কোথায় যেতে হবে? নিউ। মাউসের প্রথমে কোথায় ক্লিক করতে হয়? মাউসের রাইট বাটন ক্লিক করতে হয়। করার পর এরকম ফাংশন আসবে, ফাংশন থেকে নিউয়ে যাবা। নিউয়ে যাওয়ার পর তুমি ফোল্ডার যদি চাও তাহলে ফোল্ডারের উপর ক্লিক করলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। আর আমরা যেহেতু ফোল্ডার তৈরি করে ফেলেছি, আমি তারপরে তোমাদের জন্য আবার ডিলিট করে আমি নতুন করে ফোল্ডার তৈরি করে দেখাই দিচ্ছি। মাউসে রাইট ক্লিক করলাম, তোমাদের নামে একটা ফোল্ডার তৈরি করবো এই জন্য। এরপর নিউতে যাব, তারপরে ফোল্ডার। এইবার ফোল্ডারের নাম তোমরা তোমাদের মতো মন মতো করে দিবা। ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হয়। মাউসের কোনটা ক্লিক করতে হয়? ব্যাক স্পেস। আমি তোমাদের সামনে দেখাই দেবো মাউসের ব্যাক স্পেস কোনটা, সব দেখাই দেবো। এবার তোমাদের নাম লিখবো, তোমাদের ব্যাচের নাম লিখবো ICT ব্যাচ 3 ইয়ার 2026, ওকে। এটাকে ওপেন করব। ওপেন করার নিয়ম হলো মাউসের লেফট বাটন পরপর 2বার ক্লিক করব, অথবা মাউসের রাইট ক্লিক করে ওপেন উইথে যেও আমরা ওপেন করতে পারবো। হ্যাঁ, তাহলে মাউসের লেফট ডাবল বার ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ডাবল বার ওপেন করলে মানে ক্লিক করলে। এবার দেখো তো আমার ফাইলটার এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু আছে? কি লেখা আছে বলো তো ভাইয়া? এমটি। ফোল্ডার কি আছে? এমটি। এবার ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল তৈরি করব। কি ধরনের ফাইল? ওয়েব ফাইল। কি ফাইল? ওয়েব ফাইল। মাউসে রাইট ক্লিক করব, ওই যে ওয়েব পেজ পড়েছিলাম না, ওয়েব পেজ কাকে বলে? ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ফাইলকে কি বলবো আমরা? ওয়েব পেজ। ওয়েবসাইটের একটা নির্দিষ্ট ফাইলকে কি বলবো আমরা? ওয়েব পেজ। এই ফাইলটা আমরা তৈরি করব। ফাইল তৈরি করার জন্য আবার সেম কাজ, মাউসে রাইট ক্লিক করব, নিউতে যাব, এরপর টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করব। করলাম। দেখো তো ভাইয়া, এইখানে যে ফাইলটা ওপেন হলো, এই ফাইলের সব কিছুকে আমরা কেটে দেব। আর কিছু আছে? এইবার আমরা যে ফাইলটা তৈরি করছি এই ফাইলে একটা নাম দিব। কি নাম দেওয়া যায়? আমরা দিলাম আজকে ক্লাস 1। কি নাম দিলাম? CLASS ক্লাস 1, ওকে। তোমরা আজকে কিন্তু ক্লাস 1-এ আছো। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ফাইল নেম। হ্যাঁ, তারপর ডট। এবার এক্সটেনশন হবে। এক্সটেনশন হলো তুমি কোন ধরনের ফাইল চাচ্ছ বলো তো ভাই। আমি HTML ফাইল চাচ্ছি না? HTML ফাইল মানে আমি লেখালেখি করবো কি HTML, তাহলে ফাইলটা কোন ধরনের হবে? HTML। তাহলে লিখবো এক্সটেনশন, ডট এর পর লিখবো HTML। দেখো ফাইলের ধরন চেঞ্জ হয়ে যাবে। বাইরে ক্লিক করি, ইয়েস করি। দেখো তো ভাই ফাইলের ধরন কি চেঞ্জ হয়ে গেছে? আসছে না? চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা, এক্সটেনশনটা কতটা ইম্পর্টেন্ট তোমরা একটু দেখে নাও। প্রতিটা ফাইল আলাদা আলাদা এক্সটেনশন ইউজ করা হয়। প্রতিটা ফাইলের জন্য আলাদা আলাদা এক্সটেনশন ইউজ করা হয়। মনে করে নাও আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের জন্য ফাইল তৈরি করব, তাহলে এখানে কি লিখবো? DOC, মানে ডকুমেন্ট টাইপ। এটা কি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। ডট DOC কার এক্সটেনশন বলো তো ভাইয়া? মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন। দেখো ইয়েস করি, দেখছো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল তৈরি হয়ে গেছে। তার মানে কি এক্সটেনশন খুবই গুরুত্বপূর্ণ। আমি HTML লিখলে এক্সটেনশন কোনটা দিতে হবে? ডট, লাস্টে কি দিতে হবে? ডট HTML। না দিলে ফাইল কি তৈরি হবে? হবে না। এখান থেকে MCQ একটা দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাহলে ফাইল নেম কোনটা, ফাইল এক্সটেনশন কোনটা। এবার মনে করে নাও আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, যেটা হলো পাইথন। কি? পাইথন। পাইথনের জন্য যে এক্সটেনশন সেটা হলো .py। কি হবে বলো তো ভাইয়া? PY। পাইথন মানে কি? সাপের নাম না? তাহলে এই ছবিটা কেমন আসা দরকার? সাপের মতন আসা দরকার। দেখো তো আসে কিনা, দেখো তো আসছে ভাইয়া? হ্যাঁ, এটা সাপের ডিজাইন চলে আসছে না?
এই দেখো দুমুখে সাপ, ঠিক না? আচ্ছা, যদি আমি এটা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা পাইথন সরাসরি ব্রাউজারে ওপেন হয় না। এরপর আমরা দেখব পিএইচপি, এটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএইচপিও কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে খেয়াল করো, আমি এটা কেটে দিয়ে আমি লিখবো পিএইচপি। পিএইচপি যেমন কাজ করে হাতির মতো কাজ করে, মানে ভারী ভারী কাজ করতে পারে। তাহলে ছবি আসার কথা কার মতো বলো তো? হ্যাঁ, হাতির মতো। দেখো বাইরে ক্লিক করি, ইয়েস করি, দেখো তো ভাই আসছে, এটা পিওর হাতি আসছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়াল করো ভাইয়া, আমি কি চেঞ্জ করছি বলো তো ভাইয়া? এক্সটেনশন। আর ফাইলের ধরনই কি হয়ে যাচ্ছে? তাহলে বুঝতে পারছো কি ফাইলটা, না আমি কোন ধরনের ফাইল তৈরি করতে যাচ্ছি সেটা কি কে বোঝায়? এক্সটেনশনটা বোঝায়। মনে থাকবে তো? আচ্ছা, এইবার আমরা আসি, আমরা যেহেতু এইচটিএমএল লিখবো তাহলে এক্সটেনশন কি দিব বলো তো ভাইয়া? এইচটিএমএল। আচ্ছা, ছবির এক্সটেনশন কি হয় বলো তো ভাইয়া? ছবির ফাইলের এক্সটেনশন কি হয়? ডট পিএনজি। পিএনজি হলো, মনে রাখবা, যে ছবির ব্যাকগ্রাউন্ড থাকে না। অনেক ছবি আছে না তোমাদের, যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দাও তোমরা, দিয়ে অন্য অন্য ছবির ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করে দাও না, এই ব্যাকগ্রাউন্ড বাদে যে ছবিটা আছে এটাকে বলা হয় পিএনজি। ব্যাকগ্রাউন্ড বাদে যেটা থাকবে সেটা কি ফরম্যাট? পিএনজি। আর ব্যাকগ্রাউন্ড সহ যে ছবিটা থাকে সেটাকে বলা হয় জেপিজি। কি বলা হয়? মনে থাকবে তো? পিএনজি, জেপিজি এগুলো কার ফাইল? ছবির ফাইল। কার ফাইল? আচ্ছা যাই হোক, আমরা এবার চাচ্ছি কি কোন ধরনের ফাইল, আমি কোন ফাইল নিয়ে কাজ করতে? এইচটিএমএল। তাহলে এখানে ডট এর পর কি লিখবো? এইচটিএমএল। বুঝতে পারছি ভাই, ফাইল নিয়ে ক্লিয়ার হতে পারছো? আচ্ছা, দেখো এইচটিএমএল ফাইল তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই ফাইলটাকে আমরা ওপেন করব দুই জায়গায়। কয় জায়গায় ওপেন করব? দুই জায়গায়। একটা হলো লেখালেখির জন্য, আর একটা দেখার জন্য। বলো তো ভাই, এখানে কি খাতা কলম আছে এই ফাইলের মধ্যে কিছু লেখার? তাহলে এখানে ওপেন করতে হবে কোনো একটা জায়গায় যেখানে লেখালেখি করব। যেমন তোমরা খাতায় লেখালেখি করবে না, এইচটিএমএল লিখবে কোথায়? পরীক্ষার হলে খাতায় না? তাহলে এইখানে একটা খাতা হিসেবে যেটা ব্যবহার করব সেটা হলো ভিজুয়াল স্টুডিও কোড। আর তোমাদের কলেজে যেটা থাকবে সেটা হলো নোটপ্যাড। তোমাদের কলেজে যেটা থাকবে সেটা কি? নোটপ্যাড। তোমাদের কলেজে যখন প্র্যাকটিক্যাল হবে না, প্র্যাকটিক্যালে যেটাতে ওপেন করতে হবে সেটা হলো নোটপ্যাড। কারণ হলো ভিজুয়াল স্টুডিও কোড স্যারেরা দিবে না। ভিজুয়াল স্টুডিও কোড সুবিধাজনক। কেমন সুবিধাজনক? তুমি ওপেনিং ট্যাগ দিবা, অটোমেটিকলি ক্লোজিং ট্যাগ চলে আসে, মানে যেন তাড়াতাড়ি করা যায়। যেমন তোমাদের ক্লাসে আমি তাড়াতাড়ি করানোর জন্য ভিজুয়াল স্টুডিও কোড করাবো, আবার তোমরাও তাড়াতাড়ি প্র্যাকটিস করার জন্য ভিজুয়াল স্টুডিও কোডে করবা। আর পরবর্তীতে কলেজে যখন করবা তখন নোটপ্যাডে করবা। নোটপ্যাডে পুরোটাই লিখতে হবে, লেখালেখি করতে হবে। আচ্ছা যাই হোক, আমরা এটাকে লেখালেখির জন্য কোন সফটওয়্যারে ওপেন করব? ফাইলটাকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। আর এটার আউটপুট দেখার জন্য আমরা আরেকটা জায়গায় ওপেন করব, যেটাকে বলবো আমরা গুগল ক্রোম। এটা সবাই চিনো তো নাকি? সবার মোবাইলেই আছে, চিনি না এরকম কেউ নাই। হ্যাঁ, বুঝতে পারছি ভাইয়া। এখন বলো তো ভাইয়া, আমি কয়টা ওপেন করেছি? দুই জায়গায় ওপেন করেছি, এই পাশে লেখালেখির জন্য আর এই পাশে দেখার জন্য। এই পাশে লেখালেখির জন্য, এই পাশে কি? দেখার জন্য। এইবার একটা ওয়েবসাইটে কি কি থাকে একটু আলোচনা করে নিয়েই আমরা ক্লাসটা শুরু করব। হ্যাঁ, খেয়াল করো ভাইয়া, আমি ডাইনামিকের ওয়েবসাইটে ঢুকলাম। ওকে, দেখো তো ভাইয়া, আমি যে একটা ওয়েবসাইটে ঢুকলাম, এই ওয়েবসাইটের উপরের এই অংশটা দেখতে পাচ্ছ, এই উপরে এই অংশটাকে কি বলা হয় বলো তো? টাইটেল। এটাকে কি বলা হয়? আচ্ছা, তোমরা একটা ভালো করে জিনিস দেখো, কালো বর্ডার দেখতে পাচ্ছ উপর থেকে এই কালো দাগ পর্যন্ত দেখতে পাচ্ছ, এই পুরোটাকে বলা হয় হেড। ওয়েবসাইটের এই পুরোটাকে কি বলা হয়? হেড। এইখান থেকে এই পর্যন্ত পুরো অংশটা কি? হেড। এই সাদা এইখান থেকে শুরু করে বাকি সম্পূর্ণ অংশটা হলো বডি। তাহলে কালো উপরের অংশটা কি? আর সাদা উপর বাকি অংশটা বডি। বলো তো ভাইয়া, কন্টেন্ট কার মধ্যে থাকে? হেডের মধ্যে থাকে না বডির মধ্যে থাকে? যা কিছু আছে সবকিছু কার মধ্যে আছে? বডির ভিতরে। হেডের মধ্যে কি থাকে তাহলে দেখো, এই যে চিকন দেখছো ডাইনামিক ক্যারিয়ার লেখা ছোট করে, ওটাকে বলা হয় টাইটেল। ওটাকে কি বলা হয়? তাহলে এটা টাইটেল কার মধ্যে থাকে? বডি না হেডের মধ্যে? তাহলে হেডের মধ্যে কে থাকে? টাইটেল। হেডের মধ্যে কে থাকে? টাইটেল। হেডের মধ্যে বডি থাকে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে কে থাকে দেখো তো? লিঙ্ক। এরপরে কে থাকে?
লিঙ্ক। তাহলে আমরা দেখলাম একটা ওয়েবসাইটের পুরো ডিসপ্লে, এক কথায় বলতে পারি আমরা পুরো ডিসপ্লেকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হেড আর একটা, হেডের মধ্যে কে থাকে, টাইটেল আর লিঙ্ক। টাইটেল আর, এই দেখো এটা হলো টাইটেল, ডাইনামিক ক্যারিয়ার যেটা, এটা হলো টাইটেল, আর নিচেটা কি, লিঙ্ক। এখন আমি তোমাদের একটু লিঙ্ক নিয়ে আলোচনা করব, কারণ লিঙ্ক জিনিসটা কি এটা জানতে হবে। হ্যাঁ, এটাকে আমি তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। বোঝানোর সুবিধার্থে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। দেখো ভাই, খেয়াল করে দেখো তো, এই পুরোটাকে আমরা বলবো ইউআরএল। কোনো ওয়েবসাইটের পূর্ণ ঠিকানাকে কি বলবো আমরা, ইউআরএল। ইউআরএল, হ্যাঁ, পরে থাকবে তো। আচ্ছা, এই ইউআরএল কয়েকটা খণ্ডে বিভক্ত, কয়েকটা খণ্ডে বিভক্ত। এই যে এইচটিটিপিএস না আছে না ভাইয়া, এইচটিটিপিএস আছে না, এটাকে বলা হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এস এর দরকার নাই, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম দরকার। এইচটিটিপি দেয়া থাকে বেশি তোমাদের বইয়ে। তাহলে এটা কি হবে বলো তো ভাইয়া, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, এইটা কি বলো তো ভাইয়া, টেক্সট, ভিডিও, তারপরে হলো ইমেজ, এইগুলো ভিজিট করার অনুমতি দেয়। তার মানে এক কথায় যে প্রোটোকল ডেটাকে দেখার অনুমতি দেয়, ডেটাকে কি করার অনুমতি দেয়, দেখার অনুমতি দেয়, সেটাকে কি বলবো আমরা, এইচটিটিপিএস। তাহলে এইচটিটিপি এটা কি বলতো ভাইয়া, প্রোটোকল। এটা কি প্রোটোকল। তাহলে আমি ছবি দেখাবো, ভিডিও দেখাবো, ইমেজ দেখাবো, লেখা দেখাবো, তাহলে কোন ধরনের প্রোটোকল লাগবে আমার। আচ্ছা, যদি আমরা ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে কোন প্রোটোকল লাগবে, তখন লাগবে এফটিপি। এফটিপি মানে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। তার মানে ফাইল ট্রান্সফার প্রোটোকল মানে হলো কিছু ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি মুভি ট্রান্সফার করতে পারো, ভিডিও ট্রান্সফার করতে পারো, আবার হোয়াটসঅ্যাপ আছে না ভাইয়া, হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার করতে পারো না, যে সাইটগুলো ফাইল শেয়ারের অনুমতি দেয় সেগুলোকে বলা হয় এফটিপি। সেগুলো কোন প্রোটোকলের আন্ডারে, এফটিপি। এফটিপি মানে কি বলতো ভাইয়া, ফাইল ট্রান্সফার প্রোটোকল। মানে তুমি যে প্রোটোকল ইউজ করে ফাইলকে ট্রান্সফার করতে পারো সেই প্রোটোকলকে কি বলবো আমরা, এফটিপি মানে হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। আরো প্রোটোকল আছে, তবে মনে রাখবা এই স্ল্যাশের আগে যেটা থাকে সেটা হলো প্রোটোকল। এই যে ডাবল স্ল্যাশ আছে না, এটার আগে যেটা থাকে সেটা কি, প্রোটোকল। এরপর এখানে থাকে www মানে কি বলতো ভাইয়া, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। মানে কি ওয়েব মানে কি বলতো ভাইয়া, ওয়েব মানে কি জাল, ওয়েব মানে কি জাল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে কি বিশ্বব্যাপী ছড়ানো জাল। তাহলে বিশ্বব্যাপী ছড়ানো কিসের জাল, নেটের জাল। কিসের জাল বলতো ভাই, এই জালে কারা কারা ধরা পড়ছে, আমরা। এই যে আমি একটু বাইরে যাই, 5 মিনিট পর আসি, বলতো ভাইয়া তোমরা খালি হাতে কলম আর খাতা নিয়ে বসে থাকবে না, এটা কি বাস্তবতা হবে? আসার পর আমি প্রতিদিন একটা কথা বলতে হয়, মোবাইল গুলা ভেতরে ঢোকাও, ঠিক না, মানে অটোমেটিকলি সামনে চলে আসবে। আগেকার সময় আমরা যখন কোনো দাওয়াত বাড়িতে যেতাম, কোনো অনুষ্ঠানে যেতাম, একজন আরেকজনের সাথে গল্প করতাম, কথা বলতাম, সময় কাটাতাম। এখন যাওয়ার পর দেখা যায় যে যার মতো আছে, কে আসলো কে আসলো না দেখার সুযোগ নাই। মোবাইলের মধ্যে ঢুকে আছে তো ঢুকে আছে, আবার অনেকে আছে মার 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 করছে, আর কিছু না বলে। মার মার মানে তো বুঝি নাকি, পাবজি রেগুলার। আচ্ছা, যাই হোক, তো যাই হোক, আমরা কিন্তু একটা জালের মধ্যে আটকা পড়ে আছি। তাহলে www মানে কি বলতো ভাইয়া, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে বিশ্বব্যাপী ছড়ানো একটা ইন্টারনেটের জাল। ওকে, এবার খেয়াল করে দেখো ভাইয়া, ডাইনামিক ক্যারিয়ার BD.com আছে না ভাইয়া, এটা হলো ডোমেইন, এটা একটি কি ডোমেইন। আচ্ছা, এই ডোমেইনের মধ্যে এই ডাইনামিক ক্যারিয়ার BD হলো ডোমেইন নেম। ডাইনামিক ক্যারিয়ার BDটা কি, ডোমেইন নেম। তারপরে .com এটা হলো উচ্চ লেভেলের ডোমেইন, হাই লেভেলের ডোমেইন। .comটা কি তাহলে, হাই লেভেলের
ডোমেন, মনে থাকে তো ভাইয়া? আচ্ছা, ডোমেন আমি কিন্তু .com একটা প্রতিষ্ঠানের আন্ডারে নেওয়া হয়েছে, যেটা সব থেকে উন্নত মানের প্রতিষ্ঠান। হ্যাঁ, আচ্ছা, এইখানে কিন্তু .video থাকতে পারে। কি থাকতে পারে বলো তো ভাইয়া? তাহলে কোন দেশের এটা ডোমেন? বাংলাদেশের ডোমেন। IN থাকলে কোন দেশের ডোমেন হবে? ইন্ডিয়ান ডোমেন। মনে থাকবে তো ভাইয়া? প্রত্যেকটা দেশের ডোমেনও থাকে। আর আমরা নিয়েছি কোন ডোমেন বলো তো ভাইয়া? আন্তর্জাতিক ডোমেন। .com আছে না? এই .com মানে কোন ধরনের, কোন দেশের? সকল দেশে, আন্তর্জাতিক সকল দেশের ব্যবহার করার মতো এই ডোমেন, এই জন্য বলা হয় উচ্চ লেভেলের ডোমেন। মনে থাকবে তো ভাইয়া এটা? আচ্ছা, এরপর স্ল্যাশ দেওয়া আছে না ভাইয়া? স্ল্যাশের পর এইখানে যেটা থাকে সেটাকে বলা হয় ফাইল নেম। কি বলা হয়? এটাকে বলা হয় ফাইল নেম না, এতটুকু কি বলা হয় বলো তো ভাইয়া? ফাইল। মানে আমি যে ফাইলটা ওপেন করে রাখছি ব্রাউজারে, খেয়াল করো, আমি একটা ফাইল ওপেন করে রাখছি না? এই ফাইলে তুমি কি দেখতে পাচ্ছ? একটা হেডিং দেখতে পাচ্ছ, তারপরে ইমেজ দেখতে পাচ্ছ, এই বিষয়গুলো দেখতে পাচ্ছ না ভাইয়া? এই যে ফাইলটা আমার ওপেন করে রাখছি, এই ফাইলের নামটা কি? এই ফাইলের নামটা কি? ভিউ ব্লক। তারপরে .php দ্বারা তুমি কি বুঝতে পারছো বলো তো ভাইয়া? এটা কোন ধরনের ফাইল? পিএইচপি ফাইল। এটা কোন ধরনের ফাইল? পিএইচপি ফাইল। মনে থাকবে তো ভাইয়া? তার মানে এটা হলো যে ভিউ ব্লক, এটা হলো ফাইল নেম। এটা কি কিছুক্ষণ আগে যেটা তৈরি করলাম ওটা হলো ফাইল নেম, আর ডটের পর পিএইচপি মানে হলো ফাইল এক্সটেনশন। তাহলে বলো তো ভাইয়া, এই পেজটা কোন প্রোগ্রাম দিয়ে আমি তৈরি করেছি? পিএইচপি প্রোগ্রাম। কোন প্রোগ্রাম? পিএইচপি প্রোগ্রাম। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা দেখলাম পুরো ডিসপ্লেকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। একটা হেড আর একটা বডি। হেডের মধ্যে থাকে টাইটেল আর কে থাকে লিঙ্ক। লিঙ্ক সম্পর্কে ধারণা পেয়ে গেছি ভাইয়া? আচ্ছা, লিঙ্কের প্রথমে যদি HTTPS থাকে তার মানে কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে কি এই প্রোটোকল কি অনুমতি দেয়? দেখানোর। কি 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 কি? ভিডিও, ছবি, ইমেজ, এগুলো দেখার। আচ্ছা, যদি FTP থাকতো? ফাইল ট্রান্সফারের অনুমতি দিত। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, www মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। গোটা বিশ্বব্যাপী ইন্টারনেটের ছড়ানো জালকেই বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরে কি থাকে? ডোমেইন নেম। এরপরে কি থাকে? ডোমেইন নেম। এরপরে কি থাকে? ডোমেনটা কোন লেভেলের ডোমেইন? মনে থাকে? আচ্ছা, যদি এমন থাকতো তাহলে কি হতো দেখো তো ভাইয়া? আচ্ছা, এটা ডোমেন পরেই আসি আমরা, যেহেতু তাড়াতাড়ি শেষ করবো, অনেক কিছু গ্যাপ দিচ্ছি তোমাদের, আগেই বলে দিচ্ছি। অনেক MCQ এর জন্য অনেক টপিকগুলো বাদ দিচ্ছি, যেহেতু তোমরা তাড়াতাড়ি সিকিউ এর জন্য ইয়ে করছো। এরপরে রিভিশনে আসলে আমাকে মনে করে দিবা, ভাই আমাদের কিন্তু অনেক গ্যাপ আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ইয়ে করছি এই জন্য। ওকে, আমরা শুরু করে দিচ্ছি। ইউআরএল সম্পর্কে পড়বা, এখান থেকে MCQ আসে। ইউআরএল, এখানে ইউআরএল সম্পর্কে যা আছে তোমাদের এই অধ্যায়ে তো শীট এখনো দেওয়া হয়নি, শীটটা আপডেট হচ্ছে। আচ্ছা ভাইয়া, খেয়াল করো, আমি এখন লেখালেখি করব। হ্যাঁ, এই অধ্যায় মেন শুরু করলাম। HTML লেখার জন্য যে সিনট্যাক্স গুলো আমরা ব্যবহার করব সেটাকে বলা হয় ট্যাগ। HTML লেখার জন্য যে সিনট্যাক্স গুলো ব্যবহার করব সেটাকে কি বলা হয়? ট্যাগ। ট্যাগ কাকে বলে লিখে নাও। হ্যাঁ, এবার খাতা কলম বের করো। আমি একটু পুশ করে রাখি, তোমাদের একটু লেখাই। মনোযোগ দাও ভাইয়া, খেয়াল করো। আমি এবার HTML লিখবো। এই মনোযোগ দাও এদিকে। আমি এবার কি লিখবো? HTML লিখবো। এই পুরো ডিসপ্লেটাকে আমরা বলবো HTML। পুরো ডিসপ্লে মানে এই ডিসপ্লেতে যা যা দেখতে পাচ্ছ না, পুরোটাই কি বলতো ভাইয়া? HTML। HTML লেখার জন্য তাহলে আমি পুরো ডিসপ্লেটাকে ধরার জন্য একটা ট্যাগ ব্যবহার করব। সেটা কোন ধরনের ট্যাগ? HTML ট্যাগ। মনে রাখবা, HTML লেখার জন্য যে ট্যাগ ব্যবহার করা হয় সেটা কি ট্যাগ? HTML ট্যাগ। তাহলে HTML ট্যাগ কি করে করব? লেস দেন, গ্রেটার দেন, এর মধ্যে তুমি কোন ট্যাগটা চাচ্ছ, মানে তুমি কি করতে চাচ্ছ তা এখানে উল্লেখ করতে হবে। আমি চাচ্ছি HTML লিখতে, আমি চাচ্ছি কি? তাহলে এখানে লেখো কি? HTML লিখছি ভাইয়া। তাহলে এটা হলো HTML এর ওপেনিং ট্যাগ। কি ট্যাগ? আচ্ছা, এইটারই আবার যদি ক্লোজিং ট্যাগ চাই তাহলে এই দেখো, লেস দেন স্ল্যাশ HTML। তাহলে প্রথমটা হলো ওপেনিং ট্যাগ HTML এর, লাস্টেরটা ক্লোজিং ট্যাগ। দেখো তো ভাই তফাৎটা কি আছে? কি আছে? শুধু একটা প্রথমে স্ল্যাশ আছে। তাহলে দেখো, যে কোনো ট্যাগের ওপেনিং ট্যাগের আগে যদি একটা স্ল্যাশ দেওয়া হয় তাহলে ওটা কি হয়ে যায়? ক্লোজিং ট্যাগ। মনে থাকবে তো?
আচ্ছা, এই ট্যাগ দ্বারা আমি কি করলাম, HTML মানে এই পুরো ডিসপ্লেটাকে ধরে ফেলেছি। বুঝতে পারছি ভাইয়া? তাহলে এই পুরো ডিসপ্লেকে ধরার জন্য আমি কোন ট্যাগ ব্যবহার করলাম, HTML ট্যাগ। এবার আমাকে বলো, এই HTML এর মাঝে আমি এখন আসি না ভাইয়া, তার মানে ডিসপ্লের মাঝে আছি। HTML এর মাঝে আছি মানে পুরো ডিসপ্লের মাঝে আছি, এখন আমি পুরো ডিসপ্লেকে ধরে ফেলেছি, একদম আপ টু বটম পুরোটাকে ধরে ফেলেছি। এবার বলো তো ভাই, HTML কে কয় ভাগে ভাগ করব, এই ডিসপ্লেকে কয় ভাগে ভাগ করব, দুই ভাগে, একটা হেড আর একটা। আচ্ছা, হেড লেখার জন্য কোন ট্যাগ ব্যবহার করব আমরা, হেড লেখার জন্য হেড ট্যাগ, বডি লেখার জন্য, প্যারাগ্রাফ লেখার জন্য, প্যারাগ্রাফ বলতে সংক্ষিপ্ত তখন পি ট্যাগ আসবো, টাইটেল লেখার জন্য টাইটেল ট্যাগ। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, তাহলে আমি চাচ্ছি HTML কে কয় ভাগে ভাগ করতে, একটা হেড আর একটা বডি। হেড লেখার জন্য কোন ট্যাগ নিব তাহলে, হেড ট্যাগ। হেড ট্যাগ বানাবো কি করে বলো তো ভাইয়া, লেস দেন HEAD, হেড লিখলাম, গ্রেটার দেন। দেখো তো ভাইয়া ওপেন ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, এটাকে ইন্টার দিলাম নিচে। এরপর হেডের পর কে থাকবে, বডি। হেডের পর কে থাকবে, তার মানে হেড শেষ হলে বডি শুরু হবে। খেয়াল করো, এই যে হেড ওপেন হয়েছে, হেড ক্লোজ হলো, হেড যখন ক্লোজ হলো তার নিচে কে শুরু হবে, বডি। বডি লেখার জন্য কোন ট্যাগ নিব বলো তো ভাইয়া, বডি ট্যাগ বানাবো কি করে, লেস দেন বডি, সরি বডি, তাহলে বডি ট্যাগ। খেয়াল করো বলে ভাইয়া, HTML শুরু হয়েছে, সবার লাস্টে HTML কি হবে, শেষ হবে। HTML কে দুই ভাগে ভাগ করবো, একটা হেড আর একটা বডি। হেড যেখানে ক্লোজ হবে তারপরে বডি শুরু হবে এবং বডি লাস্টে ক্লোজ হবে, HTML এর পূর্বে ক্লোজ হবে। মনে থাকবে তো? আচ্ছা, হেডের মধ্যে কাকে দেখতে পাবো বলো তো ভাইয়া, টাইটেল। হেডের মধ্যে কে থাকে, টাইটেল। ওই যে দেখালাম না ভাইয়া, এখানে টাইটেলে কি ফাইলের নাম দেখাচ্ছে না, যেমন এখানকার টাইটেল কি, এই যে আমার নাম দেখাচ্ছে না ভাইয়া, আমার চ্যানেল জন্য আমার নামটা দেখাচ্ছে না। আচ্ছা, ওকে, তাহলে আমাদের টাইটেলটা আমরা একটু দেখে নিই। হেডের মধ্যে তাহলে কাকে রাখবো আমরা, টাইটেলকে। টাইটেল লেখার জন্য কোন ট্যাগ নিব বলো তো ভাইয়া, টাইটেল লিখবো। কোন ট্যাগ, টাইটেল ট্যাগ। ট্যাগ তাহলে কি করে, নির্দেশনা দেয়, তুমি উপস্থাপন করো। কি আকারে উপস্থাপন করো, এই আকারে উপস্থাপন করো। যদি আমি প্যারাগ্রাফ আকারে লিখতে চাই তাহলে উল্লেখ করে দিতে হবে পি ট্যাগ। পি মানে হলো প্যারাগ্রাফ ট্যাগ, তার মানে ডিসপ্লেতে কি আকারে দেখাবে লেখাটা, প্যারাগ্রাফ আকারে দেখাবে। বুঝতে পারছি বিষয়টা ভাইয়া? যেমন দেখো এখানে টাইটেল লিখি, টি সরি TITLE, টাইটেল। হ্যাঁ, টাইটেল ট্যাগ ওপেন ক্লোজ করেছি। এর মাঝে যা লিখবো তা এখানে এসে দেখাবে। দেখো তো দেখায় কিনা। মনে করেন আমি লিখছি ডাইনামিক ক্যারিয়ার, DYNAMICARER। ওকে, সেভ করবো, কন্ট্রোল S দিয়ে আমরা অবশ্যই সেভ করবো কাজ করার সময়। এরপর এটাকে একটু বড় করে নিই। ভাইয়া খেয়াল করো, এখানে ক্লাস 1 লেখা আছে না, .html ফাইলের নাম দেখাচ্ছে না, তাহলে এখানে দেখানোর কথা কি বলতো ভাইয়া, ডাইনামিক ক্যারিয়ার দেখানোর দরকার না। আচ্ছা, এখানে রিলোড দেই, দেখো তো চলে আসছে, চলে আসছে। তাহলে টাইটেলের মধ্যে আমরা যা লিখবো, টাইটেলের মধ্যে যা লিখবো তা কোথায় দেখাবে, টাইটেল বারে দেখাবে, যেখানে টাইটেল বার আছে সেখানে দেখাবে। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা দেখো তো, আমি চাচ্ছি তোমাদের ক্লাসের নামটা দিতে, ব্যাচ কত দিব বলো তো ভাইয়া, 3। ওকে, তাহলে এবার বলো তো ভাই, টাইটেল কি হয়ে যাওয়ার কথা, ICT নাটোর ব্যাচ 3 হয়ে যাওয়ার কথা। দেখো হয় কিনা, দেখো তো চলে আসছে। তার মানে আমরা টাইটেল ট্যাগের মধ্যে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝে যা লিখবো তা কোথায় দেখাবে, টাইটেলে। আমরা লিঙ্ক পরে দেখাবো। এরপর চলে আসবো কোথায় বলো তো ভাইয়া, বডি। এই বডির মধ্যে আমরা এখন একটা প্যারাগ্রাফ লিখবো, হেডিং লিখবো। ভাইয়া বলো তো, পত্রিকাতে হেডিং কত রকমের থাকে, প্রথম পৃষ্ঠা, পত্রিকার প্রথম পৃষ্ঠায় গেলা, এরপরে বলো তো ভাই, প্রথম পৃষ্ঠায় প্রথমে যে হেডিংটা থাকে সেটা বড় না ছোট, বড়। তারপর আস্তে 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 ছোট হতে থাকে। পত্রিকার লাস্টের পৃষ্ঠায় যে হেডিং থাকে সেটা বড় থাকে না ছোট থাকে, সব থেকে ছোট থাকে না ভাইয়া। তার মানে হেডিং গুলা অনেক প্রকার হয়ে থাকে। হেডিং কি হয়ে থাকে, অনেক প্রকার। মনে রাখবা, বডির মধ্যে আমরা যে ট্যাগ গুলো ব্যবহার করবো সেটা হলো সংক্ষিপ্ত রূপ। বডির মধ্যে যে ট্যাগ গুলো ব্যবহার করবো বেশিরভাগ ক্ষেত্রে সেটা কি রূপ হবে, সংক্ষিপ্ত রূপ। আমি চাচ্ছি হেডিং কয় প্রকার এবং হেডিং কেমন হয় সেগুলো দেখাতে। হ্যাঁ, তাহলে হেডিং লেখার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করব সেটা হলো H ট্যাগ। সংক্ষিপ্ত রূপ কি ট্যাগ হবে, H ট্যাগ। যেহেতু H এর অনেক প্রকার, মানে হেডিং এর অনেক প্রকার আছে, তাই সব থেকে বড় হেডিং কে আমরা H1 বলবো। কি বলবো, H1। খেয়াল করে দেখো,
H1 এর মধ্যে মনে করেন আমি লিখলাম ডাইনামিক ক্যারিয়ার, DYNAMIC ইয়ার ডাবল ইয়ার, কন্ট্রোল এস। দেখো তো ভাইয়া ডাইনামিক ক্যারিয়ার কি একটা হেডিং না? কি হেডিং বলো তো ভাইয়া? H1 মানে হেডিং 1। খেয়াল করো, কন্ট্রোল এস। এটা আসার কথা কার মধ্যে? বডির ভেতরে, মানে এই সাদা জায়গায় আসার কথা না? রিলোড দেই, আসে কিনা দেখি। আসছে ভাইয়া? আচ্ছা, আমি সেম জিনিসটাকে ডুপ্লিকেট করছি, শুধু চেঞ্জ করে দিব 2H2, তারপরটা H3। তফাৎটা কি হয় সেটা দেখানোর জন্য 3 4 4 5 5 6, মোট 6টা হেডিং হয়। হ্যাঁ, এই 6 পর্যন্তই হয়, এর থেকে বেশি হয় না। কন্ট্রোল এস, সেভ। এর থেকে ছোট হওয়ার দরকার হয় না হেডিং, এর জন্য। দেখো তো ভাইয়া তফাৎটা কি? H1 মানে কি হেডিং? H2 মানে তার থেকে ছোট, H3 মানে তার থেকে ছোট, H4 মানে, এবার H6 মানে সব থেকে ছোট হেডিং, সব থেকে ছোট হেডিং। তাহলে H মানে কি বলতো ভাই? হেডিং। যদি বড় হেডিং চাও তাহলে 1, ছোট 2 3 4, এবার সব থেকে ছোট হেডিং চাইলে কি হবে? যদি এমসিকিউ আসে সব থেকে ছোট হেডিং মানে কোন ট্যাগ? H6 মনে থাকবে তো? ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং এর মধ্যে তফাৎ কি? ক্লোজিং এ একটা স্ল্যাশ থাকবে, মনে থাকবে? আচ্ছা, এরপর হেডিং এর পর একটা প্যারাগ্রাফ থাকে না ভাইয়া? আমি H1 এর জন্য আমি একটা প্যারাগ্রাফ লিখবো। H1 এর জন্য কি লিখবো? প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার জন্য কোন ট্যাগ নিব? পি ট্যাগ। কেন নিব? কারণ হলো বডির মধ্যে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করাই সহজ, মানে ব্যবহার করতে হয়। প্যারাগ্রাফ লেখে ধরতে পারবে না, পি ট্যাগই নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার পি ট্যাগের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখবো, ডেমো টেক্সট। LOREM, লরেম 30 ওয়ার্ডের, এটা একটা ডেমো টেক্সট। ওকে, আমি 30টা ওয়ার্ড লেখা শেষ। দেখো ভাই আমি এখান থেকে এন্টার দিচ্ছি। খেয়াল করো, মাথার উপর দিয়ে যাচ্ছে কি? ও মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, কোনটুকু? প্যারাগ্রাফ। ও, প্যারাগ্রাফের পর থেকে আমি একটা লিখলাম, মনে করেন ডেমো টেক্সট, প্যারাগ্রাফ লিখলাম। হ্যাঁ, সহজে প্যারাগ্রাফ লিখলাম। এই ডেমো টেক্সট লিখলাম, এটা টাইপ করে লিখতে গেলে অনেক সময় লাগবে না, এই জন্য আমি ডেমো টেক্সট নিলাম। হ্যাঁ, যেন লিখতে না হয়। তাহলে দেখো তো ভাইয়া, এইটা কি হেডিং 1? এটা কি হেডিং 1? আর এর সম্পর্কে এটা কি প্যারাগ্রাফ না ভাইয়া? আচ্ছা, তাহলে হেডিং লেখার জন্য কোন ট্যাগ? H1, H2, H3 এগুলো আছে। সব থেকে বড় হেডিং জন্য কোনটা নিলাম? H1 ট্যাগ। আর প্যারাগ্রাফ লেখার জন্য কোন ট্যাগ নিলাম বলো তো ভাইয়া? পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে যা লিখবো তা কি আকারে দেখাবে? প্যারাগ্রাফ আকারে দেখাবে। কি আকারে দেখাবে? প্যারাগ্রাফ। এবার তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে যে কিছু ফন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি, লেখার ফন্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। দেখো তো ভাইয়া, এদিকে খেয়াল করো, এটা কি হেডিং আর এটা কি বলতো ভাইয়া? প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফের ডিজাইন গুলো একটু দেখে নাও। এই ডিজাইন গুলো দেখে নাও। আমি চাচ্ছি এই লেখাটাকে মোটা করতে। দেখো, মোটা করলাম। মোটা করলাম জন্য কি লেখা আছে বলতো ভাইয়া? বি। বি মানে কি বলতো ভাইয়া? বোল্ড। বি মানে কি? তাহলে আমি লেখাটা কি করলাম? বোল্ড করলাম, মানে মোটা করলাম। বোল্ড করলাম মানে কি করলাম? আচ্ছা, আমি চাচ্ছি এই লেখাটুকু, এতটুকু লেখা বাঁকা হোক। এই দেখো বাঁকা দেখতে পাচ্ছ? বাঁকা মানে কি লেখা আছে? আই, মানে ইটালিয়ান। এই বাঁকা হয়ে গেছে। মানে এই লেখা, যদি লেখাকে বাঁকা করতে চাই, অর্থ লেখাটাকে কি করছে আমরা? ইটালিয়ান ফন্টে। কি ফন্ট? ইটালিয়ান ফন্ট। আচ্ছা, এরপর দেখো ভাইয়া, এইখান থেকে এই পর্যন্ত লেখাটাকে আমি কি করব? কেটে দিব, ও সরি আন্ডারলাইন দিব। দেখো তো ভাইয়া লেখার নিচে আন্ডারলাইন আসছে, বোঝা যাচ্ছে না? না,
না, সবগুলো তো ওই যে ভুল হচ্ছে। এই দেখো এখানে আন্ডারলাইন দেখতে পাচ্ছ কি ভাইয়া? পুরোটা একটু এই পুরোটাই কিন্তু আন্ডারলাইন আছে, বুঝতে পারছি ভাইয়া? তাহলে আন্ডারলাইন দেওয়ার জন্য আমরা কোনটাতে ক্লিক করলাম? ইউতে। ইউ মানে কি? আন্ডারলাইন। ভাইয়া বড় তো মোটা করার জন্য তাহলে কি লিখলাম? বি ট্যাগ মানে বোল্ড। বাঁকা করার জন্য আই মানে ইটালিয়ান। তারপরে নিচে দাগ দেওয়ার জন্য ইউ মানে আন্ডারলাইন। যদি লেখাকে মাঝ বরাবর কেটে দিতে চাও তাহলে কি লিখতে হবে? এই দেখো আমি লাস্টেরটা কেটে দিচ্ছি, মাঝ বরাবর কেটে দিচ্ছি। দেখো মাঝ বরাবর কেটে দিচ্ছি না? তার মানে এই লেখাটাকে কি করে দিলাম? আমি ডিলিট করে দিলাম। কেটে দিলাম মানে কি করে দিলাম? ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমি কি কি কাজ করলাম বলো তো ভাইয়া? লেখাকে বাঁকা করলাম, লেখাকে লেখাকে মোটা করেছি, বাঁকা করেছি, আন্ডারলাইন দিয়েছি, কেটে দিয়েছি। মনে থাকবে তো? আচ্ছা, এইবার আমি যাচ্ছি লেখার নিচে লেখা আসুক। এই এই লেখাটাকে আমি নিচে আনবো, তাহলে এই যে নিচে আনছি, বুঝতে পারছি কি? আবার কিছু লেখাকে আমরা কি করতে পারি? মাথার উপরে নিয়ে আসতে পারি। দেখো ফন্ট, বুঝতে পারছি কি? লেখার নিচে লেখা আনা যায়, আবার লেখার উপরেও লেখা আনা যায়। এই ঘটনাগুলো আমরা একটু দেখবো, সবগুলো কোন ট্যাগ দিয়ে আমরা কাজ করবো সবগুলো দেখা দেবো। আবার আমি কি কাজ করতে পারি? এই লেখাটুকুকে মার্ক করে দিতে পারি। দেখো তো মার্ক হয়ে গেছে। ব্যাস, আমি এই কাজটুকু এখন ওয়েবসাইটে করব, এই কাজটুকু। হ্যাঁ, ওকে, এই প্যারাগ্রাফের নিচে চলে যাচ্ছি। আমি ডাইনামিক ক্যারিয়ার লেখাটাকে মোটা করতে যাচ্ছি। মোটা করার জন্য, মোটা করার ইংরেজি কি বলতো ভাইয়া? বোল্ড করা। মোটা করার ইংরেজি কি? তাহলে এটাকে কার মধ্যে লিখতে হবে? ট্যাগের মধ্যে লিখতে হবে। তাহলে কোন ট্যাগ হবে? বডির মধ্যে যদি আমরা লিখি তাহলে সংক্ষেপে লিখি, আর বি ট্যাগ, রাইট। কোন ট্যাগ হবে? লেস দেন, বি, গ্রেটার দেন। এর মধ্যে আমি লিখলাম ডাইনামিক ক্যারিয়ার, DYNAMIC CARER। দেখো তো ভাইয়া এই লেখাটা মোটা হয় কিনা? আসছে ভাইয়া ডাইনামিক ক্যারিয়ার। আমি নিচের গুলাকে এটাকে ইয়ে করে রাখি, এটা কোনো কাজ করবে না। দেখো তো ভাই ডাইনামিক ক্যারিয়ার কি মোটা অক্ষরে আসছে? আসছে না? আমি চাচ্ছি এই ডাইনামিক ক্যারিয়ারটা মোটা না, এবার বাঁকা হোক। কি হোক? কন্ট্রোল ডি, ডুপ্লিকেট করলাম। বাঁকা করার জন্য বাঁকা করা ফরম্যাটের নাম কি? ইটালিয়ান। বাঁকা করা ফরম্যাটের নাম কি? ইটালিয়ান। ইটালিয়ানের সংক্ষিপ্ত রূপ আই। তাহলে এর মধ্যে লিখবো আমরা কি? আই। দেখো আইটা। কিন্তু আমি চাচ্ছি এই লেখার নিচে ডাইনামিক ক্যারিয়ার নিচে আসুক। এখন কিন্তু নিচে আসবে না। দেখো আমি রিলোড দেই। দেখো আমি কিন্তু ডাইনামিক ক্যারিয়ার দুইটাকে নিচে নিচে লিখছি, কিন্তু নিচে নিচে আসছে না, পাশাপাশি আসছে। দেখো তো ভাইয়া পাশাপাশি বাঁকা আসছে। কিন্তু দেখো এটা প্রথমটা আসছে মোটা, তারপরটা কি আসছে? বাঁকা। কিন্তু দেখো তো ভাইয়া একই লাইনে আসছে না? যদি আমি নিচের লাইনে আনতে চাই তাহলে কি করতে হবে? ভাঙতে হবে লাইনটাকে। কি করতে হবে? ভাঙার ইংরেজি কি? ব্রেক। ভাঙার ইংরেজি কি? তাহলে কোন ট্যাগ দিতে হবে এখানে? ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ। এর জন্য ব্রেক ট্যাগের জন্য আমরা বি আর নিব। বি দিলে তো বোল্ড হয়ে গেল। তাহলে আলাদা করার জন্য আমরা কি দিব? বি আর মানে কি? ব্রেক ট্যাগ। আরেকটা জিনিস মনে রাখবা, ব্রেক ট্যাগ মানে হলো এটা একটা ট্যাগই হয়, ক্লোজিং ট্যাগ হয় না। ব্রেক ট্যাগের কি হয় না? একটা ট্যাগই হয়। মনে থাকবে তো? আচ্ছা, মাথার উপর দিয়ে আছে এরকম কয়জন আছে? বুঝতে পারছি। বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করবা। দেখো তো আসছে ভাই নিচে। ওকে, আমি আবার ব্রেক ট্যাগ দিচ্ছি, বাঁকা করলাম। এরপরে কি আছে? লেখার নিচ দিয়ে দাগ দিব। তার মানে আন্ডারলাইনের জন্য কোন ট্যাগ নিব আমরা? ইউ ট্যাগ নিব। ইউ ট্যাগের মধ্যে আমি ডাইনামিক ক্যারিয়ার দিলাম, DYNAMICCARER। দেখো তো ভাইয়া লেখার নিচে কি আছে? তাহলে লেখার নিচে আন্ডারলাইন দেওয়ার জন্য কোন ট্যাগ নিব আমরা? ইউ ট্যাগ। আচ্ছা, লেখার মাঝ বরাবর কেটে দিব। তাহলে মাঝ বরাবর কেটে দেওয়া মানে কি? ডিলিট করা। মাঝ বরাবর কেটে দেওয়া মানে কি? ডিলিট করার জন্য আমরা যে ট্যাগ নিব DEL। ডিলিট করার জন্য যে ট্যাগ নিব, ডি নিলে হবে না, অন্য ট্যাগ আছে, ডি আছে, ডি আছে।
DEL মানে কি ডিলিট। এবার লিখি DYL। দেখো তো ভাইয়া মাঝ বরাবর কেটে গেছে। আচ্ছা, যদি লেখাকে মার্ক করতে চাই, মার্ক মানে হলুদ কালার দিয়ে মার্কিং করি না বইয়ে, এই মার্ক করার জন্য কোন ট্যাগ নিব আমরা? মার্ক ট্যাগ। মার্ক করার জন্য আমরা ফুল ফর্মে লিখবো মার্ক ট্যাগ। বেশিরভাগই প্রথম দ্বিতীয়, যেমন প্রথমটা ছিল এই যে ব্রেক ট্যাগেরও প্রথমে বি আছে, বোল্ড ট্যাগেরও প্রথমে বি আছে, তাহলে বোল্ডের জন্য আমরা বি ব্যবহার করে ফেলেছি, ব্রেকের জন্য কি বি ব্যবহার করা যাবে? তখন দুইটা ফর্মেট ব্যবহার করব। আচ্ছা, মার্ক করার জন্য তাহলে কোন ট্যাগ আমরা নিব? মার্ক ট্যাগ। দেখো তো ভাইয়া মার্ক করা হয়ে গেছে কিনা? মার্ক হয়েছে, নিচে আসেনি, এখানে একটা ব্রেক ট্যাগ দেইনি, তাহলে কোন ট্যাগের ক্লোজিং হচ্ছে না বলো তো ভাইয়া? ব্রেক ট্যাগের কি নাই? ক্লোজিং নাই। মনে রাখবা আরো কিছু ট্যাগ আছে। তাহলে প্রথম লেখাটা ডাইনামিক এর কি আছে বলো তো ভাইয়া? মোটা, তারপরে ইটালিয়ান মানে বাঁকা, তারপরে আন্ডারলাইন, তারপরে ডিলিট, তারপরে মার্ক। আচ্ছা, আরেকটা জিনিস দেখায় ভাইয়া, তোমরা দেখো না ওয়েবসাইটে একটা নোটিশ দেয়, নোটিশটা এই পাশ থেকে আসে এই পাশে চলে যায়, মানে হলো ব্রেকিং নিউজ আকারে দেখায়, মানে এই পাশ থেকে আসছে এই পাশে চলে যাচ্ছে, লেখাটা বারবার মুভ হয় না। এই মুভ হওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি আমরা সেটাকে বলা হয় মার্কিউ ট্যাগ। কি ট্যাগ? মার্কিউ ট্যাগ। না, মার্কিউ ট্যাগ এটাকে বলা হয়। দেখো তো ভাই মার্কিউ ট্যাগ, এটা এগুলোর দরকার নাই আমার। হ্যাঁ, মার্কিউ ট্যাগ। এর মধ্যে লিখলাম ডাইনামিক ক্যারিয়ার। দেখো তো ভাইয়া, এই দেখছো আসছে ভাইয়া, দেখো তো এখন কি হবে? মুভ করবে, এক পাশ থেকে আসবে আরেক পাশে চলে যাবে। তাহলে এই লেখাকে মুভ করার জন্য আমরা কোন ট্যাগ নিচ্ছি? আমরা মার্কিং ট্যাগ। লেখাকে মার্ক করার জন্য কোন ট্যাগ নিই? মার্ক ট্যাগ। মনে থাকবে তো? ডিলিট করার জন্য ডিলিট ট্যাগ, তারপরে আন্ডারলাইন দেওয়ার জন্য ইউ ট্যাগ। মনে থাকবে তো? আচ্ছা, এবার দেখো তো, যদি আমরা লেখার নিচে লেখা আনতে চাই তাহলে কোন ট্যাগ? সাব। মনে করে নাও আমি লিখবো H2O, সংকেত আছে না পানির সংকেত, H2O, টুটা কোথায় থাকবে বলো তো ভাই? নিচে। মনে রাখবে এটাতে থাকবে সাব, SUB, সাব। সাবের মধ্যে ওই যেটা লিখবা সেটা নিচে যাবে। মনে রাখবা সাব মানে বি, বি মানে হলো বেস, বেস মানে কোথায় দেখাবে? নিচে। আর সুপ, সুপ মানে হলো উপরে, মাথার উপরে দেখাবে। দেখো H2O, আউটপুটটা কেমন দেখায় দেখো তো ভাইয়া? H2, টুটা কোথায় দেখাচ্ছে? ছোট করে নিচে দেখাচ্ছে না ভাইয়া? আচ্ছা, যদি আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করতে চাই, এখানে একটা ব্রেক ট্যাগ দিই। আমরা চাচ্ছি a প্লাস বি, এবার হোল স্কয়ার। হোল স্কয়ার মানে পাওয়ার উপরে লিখবো না ভাইয়া? উপরে লেখার জন্য আমরা লিখবো সুপ, SUP। পি মানে কি বলতো ভাই? পাওয়ার। মনে রাখার জন্য সুবিধা হবে কি? পি মানে হলো পাওয়ার, বি মানে হলো বেস, বেস মানে নিচে, পাওয়ার মানে উপরে। এইবার দিব কি? 2। দেখো ওই 2টা উপরে দেখাবে। দেখো তো ভাই 2 উপরে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে কি কি ট্যাগ দেখলা বলো তো ভাইয়া? HTML ট্যাগ দেখলা, HTML শুরু হয়েছে সবার লাস্টে শেষ হবে। তারপরে HTML এর মধ্যে হেড শুরু হবে, হেড শেষ হবে। হেডের মধ্যে কে থাকবে বলো তো ভাইয়া? টাইটেল। হেড শেষ হওয়ার পর কে শুরু হবে? আর যা কিছু অ্যান্সার লিখবে তা কার মধ্যে লিখবে বলো তো ভাইয়া? বডির ভিতরে। যা কিছু লিখবে তা কার মধ্যে লিখবা? বডির ভিতরে লিখবা। তাহলে বডির মধ্যে হেডিং লিখতে হলে কোন ট্যাগ নিব আমরা? H। বড় হেডিং জন্য 1, ছোট হেডিং 2, 3 এবং 4। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? এটাতে কারো সমস্যা আছে? এই খাতায় তুলে নিছো কি এগুলা? তোমাদের খাতায় তুলে নিতে হতো, টাইম হয়ে গেছে না? আচ্ছা, তোমাদের গ্রুপ আছে কোনটা? হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? গ্রুপ আছে? একজন একটু মেসেজ দাও, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর ঠিক বলো তো, এটাকে ঠিক বলে
হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে আরে বাবা দাঁড়াও কোথায় কোনটা কই এটা ক্লাসে বের করবা না কই গ্রুপ থেকে আমাকে মেসেজ দাও ও এখনো তো রেকর্ডিং চালু আছে স্টপ